ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চরমে, ঘাতকদের আশ্রয় আর কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। প্রবাসী কর্মীদের আকামা ফি বাতিল করল সৌদি আরব, ব্যয় কমবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকদের। বাবার সঙ্গে কি আর কোনোদিন দেখা হবে? ইমরান খানের জীবন নিয়ে দুই ছেলের শঙ্কা। ভিক্ষাবৃত্তির দায়ে ৫১,০০০-এর বেশি পাকিস্তানি ফেরত, সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে আরব দেশগুলো থেকে। এশীয় শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্য এখন মালয়েশিয়া, বেশি যাচ্ছে চীন, ভারত এবং বাংলাদেশ থেকে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে। পাল্টা হিসেবে ঢাকায় ভারতের হাইকমিশনারকেও আগে তলব করা হয়েছিল। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়েছে। নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ বলছে এই বিষয়ে বিদেশি নসিহতের প্রয়োজন নেই। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে গত বুধবার ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রায় ২ ঘণ্টা আগে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও পরদিন তা স্বাভাবিকভাবে চালু হয়। ২ দিনের ব্যবধানে পাল্টাপাল্টি হাইকমিশনার তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে চলমান টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। দিল্লির পক্ষ থেকে ঢাকায় ভারতীয় মিশনগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হলে বাংলাদেশের হাইকমিশনার আশ্বাস দেন দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। এই কূটনৈতিক উত্তেজনার পেছনে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা এবং অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার আলোচনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে। এর আগে ১৪ ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার আহ্বান জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের নির্বাচন সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো দেশের নসিহতের প্রয়োজন নেই। বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দুই দেশের সম্পর্কে যে চাপ তৈরি হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো তা আরও স্পষ্ট করেছে। শাহিদা রুবি, মাই টিভি। শিল্প খাতকে স্থিতিশীল করতে সৌদি আরব লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ভিশন ২০৩০-এর আওতায় নেওয়া এই পদক্ষেপে শিল্প প্রতিষ্ঠানে ব্যয় কমবে, বিনিয়োগ বাড়বে এবং তেল বহির্ভূত রপ্তানি এবং উৎপাদন সম্প্রসারণে সহায়তা করবে। একই সঙ্গে সৌদি আরব পাকিস্তানের সবচেয়ে বড় রেমিট্যান্স উৎস হিসেবে অবস্থান ধরে রেখেছে এবং দেশটিতে পাকিস্তানি শ্রমিকের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। নিজেদের শিল্প খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির মন্ত্রিসভা লাইসেন্সপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট ফি সম্পূর্ণ বাতিলের অনুমোদন দিয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কাউন্সিল অব ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপরে আরোপিত আর্থিক লেভি প্রত্যাহারের ফলে উৎপাদন ব্যয় কমবে এবং টেকসই শিল্প উন্নয়ন আরও জোরদার হবে। এই পদক্ষেপ সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় শিল্প খাতে ধারাবাহিক সহায়তারই অংশ। সৌদি কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্ত শিল্প খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ও সরবরাহ চেইন সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়বে এবং কারখানায় পরিচালন ব্যয় কমে আসবে, যা উৎপাদন সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক মডেল গ্রহণে গতি আনবে। এদিকে সৌদি আরব পাকিস্তানের সবচেয়ে বড় রেমিটেন্স উৎস হিসেবে রয়েছে। শুধু নভেম্বর মাসে প্রবাসী পাকিস্তানিরা দেশটিতে পাঠিয়েছে $৭৫৩ মিলিয়ন। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তান থেকে ১৮,৮০,০০০-এর বেশি কর্মী সৌদি আরবে গেছেন। ভবিষ্যতে নতুন খাতে শ্রমিক পাঠিয়ে এই বাজার আরও বিস্তারের পরিকল্পনা করছে ইসলামাবাদ। শাহিদা রুবি, মাই টিভি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে চরম অমানবিক পরিস্থিতিতে আটক রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। ছেলে কাশিম এবং সুলাইমানের দাবি, তাকে নিঃসঙ্গ কারাবাসে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে এবং কার্যত ডেথ সেলে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে। এই অবস্থায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে তার আটক অবস্থার উন্নতির আহ্বান জানিয়েছেন। পরিবার এবং সমর্থকদের মতে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইমরান খান এমন পরিস্থিতির শিকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে চরম অমানবিক পরিস্থিতিতে আটক রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার দুই ছেলে কাসিম খান ও সুলাইমান ঈশা খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এমন অবস্থায় তারা হয়তো আর কোনোদিন বাবাকে জীবিত দেখতে পাবেন না। স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের ছেলেরা জানান, তাদের বাবার উপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং তাকে কার্যত একটি ডেথ সেলে রাখা হয়েছে। কাসিম খান দাবি করেন, ইমরান খানকে সম্পূর্ণ নিঃসঙ্গ কারাবাসে রাখা হয়েছে, যেখানে তিনি নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছেন। আশেপাশের বন্দীরা হেপাটাইটিস সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত বলে অভিযোগ করেন তিনি। কাশিম আরো বলেন, কারাগারের নিরাপত্তারক্ষীদেরও ইমরান খানের সঙ্গে কথা বলার অনুমতি নেই। দিনের প্রায় 23 ঘন্টা তাকে একটি ছোট কক্ষে আটক রাখা হচ্ছে। অন্যদিকে বড় ছেলে সুলাইমান ঈশা খান এই বন্দিত্বকে সরাসরি ডেথ সেল আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী তাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, যা আন্তর্জাতিক বন্দী আইনের গুরুতর লঙ্ঘন। ইমরান খানের বোন আলিমা খান অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে পরিবারকে তার সঙ্গে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং তাকে বেআইনিভাবে নির্যাতন করা হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস জিল এডওয়ার্ডস তার আটক অবস্থার উন্নতির আহ্বান জানান। 2022 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খানের পরিবার ও সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তিনি এমন অমানবিক অবস্থার শিকার। চলতি বছরে ভিক্ষাবৃত্তির অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 51,000-এর বেশি পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আজারবাইজান থেকে। এছাড়া ওমরাহ নামে ইউরোপে অবৈধ প্রবেশের চেষ্টাকারীদেরও ফেরত পাঠানো হয়েছে। FIA জানায়, অবৈধ অভিবাসনের কারণে পাকিস্তানের পাসপোর্ট র্যাঙ্কিং নেমে গেলেও সামগ্রিকভাবে অবৈধ অভিবাসনের হার আগের তুলনায় কমেছে। ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 51,000-এর বেশি পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA। সংস্থাটির মহাপরিচালক এ তথ্য পাকিস্তানের জাতীয় পরিষদের প্রবাসী ও মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে অবহিত করেছেন। FIA প্রধান জানান, বিদেশে ভিক্ষা করার দায়ে এসব পাকিস্তানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি 24,000 পাকিস্তানিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে 6,000 এবং তৃতীয় অবস্থানে আজারবাইজান, সেখান থেকে 2,500 জনকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, অনেকে ওমরাহ পালনের নামে সৌদি আরবে গিয়ে সেখান থেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিলেন। এমন ব্যক্তিদেরও আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসন সংক্রান্ত আরেকটি তথ্য তুলে ধরে FIA মহাপরিচালক বলেন, চলতি বছরে পর্যটক ভিসায় প্রায় 24,000 পাকিস্তানি কম্বোডিয়া গেলেও তাদের মধ্যে 12,000 আর দেশে ফেরেননি। একইভাবে 4,000 পাকিস্তানি পর্যটক ভিসায় মিয়ানমার গেলেও 2,500 জন এখনও ফেরত আসেনি। অবৈধ অভিবাসনের প্রভাব পড়েছে পাকিস্তানের পাসপোর্ট র্যাঙ্কিংয়েও। বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটির পাসপোর্টের অবস্থান 118 থেকে নেমে 92-এ দাঁড়িয়েছে। তবে ইতিবাচক দিক হিসেবে তিনি জানান, অবৈধ অভিবাসনের হার আগের তুলনায় কমেছে। গত বছর শীর্ষ 5টি অবৈধ অভিবাসনকারী দেশের তালিকায় থাকলেও এবছর আর এ তালিকায় নেই পাকিস্তান। FIA প্রধানের তথ্য মতে, গত বছর প্রায় 8,000 পাকিস্তানি অবৈধভাবে ইউরোপে পাড়ি জমালেও চলতি বছরে সেই সংখ্যা কমে প্রায় 4,000-এ নেমে এসেছে। শাহিদা রুবি, মাই টিভি।
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে ৮৭,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি চীন থেকে। বাংলাদেশ ও ভারতও শীর্ষ ৩ রয়েছে। তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা, বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ এবং কার্যকর প্রচারণার কারণে এশিয়ার শিক্ষার্থীদের কাছে মালয়েশিয়া জনপ্রিয় উচ্চ শিক্ষা গন্তব্য হয়ে উঠেছে। বিস্তারিত প্রতিবেদনে। মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থীকে আকর্ষণ করছে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ৮৭,২০৬ জন আন্তর্জাতিক শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী এসেছেন চীন থেকে ২৯,৩৮৮ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, যেখানে থেকে ভর্তি হয়েছেন ৮,৯৫৭ জন শিক্ষার্থী। ভারত থেকে এসেছেন ৩,৪১০ জন শিক্ষার্থী। ইএমজিএস জানায়, চীন থেকে শিক্ষার্থী ভর্তির হার এবছর প্রায় ৩% কমেছে। তবে এর কারণ আগ্রহের ঘাটতি নয়, বরং মালয়েশিয়ার শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কোটা পূরণ হয়ে যাওয়া, শিক্ষার মান বজায় রাখা এবং ক্যাম্পাসের অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্য রাখতেই এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে মালয়েশিয়ায় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার অন্যতম কারণ তুলনামূলক কম খরচ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার তুলনায় এখানে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় অনেক সাশ্রয়ী। পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস থাকায় শিক্ষার্থীরা কম খরচে আন্তর্জাতিক স্বীকৃত ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া চীন, বাংলাদেশ ও ভারতের শিক্ষা মেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি প্রচারণার ফলে মালয়েশিয়াকে একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে তুলে ধরা সম্ভব হয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। ৯০-এর দশকে পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত ক্যারিয়ারের দীর্ঘ পথ চলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যেই এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত দয়াবান সিনেমার সেই একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন মাধুরী। ৯০-এর দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত ক্যারিয়ারের দীর্ঘ পথ চলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যের এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত দয়াবান সিনেমার একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন এই ধাক ধাক গার্ল। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত দয়াবান সিনেমার আজ ফির তুম পে প্যার আয়া হে গানটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তবে সেই গানের শুটিং মাধুরীর জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। সম্প্রতি রেডিও নেশার এক সাক্ষাৎকারে পুরনো সেই কথা স্মরণ করে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন প্রতিষ্ঠিত মহাতারকা। অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে মাধুরী বলেন, সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং অস্বস্তিতে পড়েছিলাম। তখন মনে হয়েছিল এমন দৃশ্য আমার করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিই এবং সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না। সেই দৃশ্যে শুটিং চলাকালীন বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে পরিচালক কাট বলার পরেও তিনি থামেননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন, যার ফলে রক্তপাতও হয়েছিল। পরবর্তীতে বিনোদ খান্না নিজের আচরণের জন্য মাধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন। এমনকি পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে মাধুরীর সঙ্গে এমন দৃশ্য করা ঠিক হয়নি। এই ঘটনার পর মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।